তুমিই সাধু। কেননা একমাত্র তুমিই সাধু। কেননা সমস্ত জাতি আসিয়া কেননা সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে। তোমার সম্মুখে ভজনা করিবে। কেননা তোমার ধর্মক্রিয়া সকল কেননা তোমার ধর্মক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে। প্রকাশিত হইয়াছে। পরে আমি দেখিলাম, পরে আমি দেখিলাম, স্বর্গ খুলিয়া গেল, স্বর্গ খুলিয়া গেল। আর দেখো, আর দেখো, শ্বেতবর্ণ এক অশ্ব, শ্বেতবর্ণ এক অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন, যিনি তাহার উপরে বসিয়া আছেন। তিনি বিশ্বাস্য তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, ও সত্যময় নামে আখ্যাত। এবং তিনি ধর্মশীলতায়, এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। বিচার ও যুদ্ধ করেন। খুব সম্মান সহ এখন আমার সঙ্গে বলতে থাকেন, তাহার চক্ষু অগ্নিশিখা, তাহার চক্ষু অগ্নিশিখা, এবং তাহার মস্তকে অনেক কিরীট, এবং তাহার মস্তকে অনেক ক্রীট, এবং তাহার একটি লিখিত নাম আছে, এবং তাহার একটি লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানে না। যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানে না। আর রক্তে ডুবানো বস্ত্র পরিহিত, আর রক্তে ডুবানো বস্ত্রে পরিহিত, এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে। তাহারা শুক্ল বর্ণ অশ্বে আরোহী, তাহারা শুক্ল বর্ণে অশ্বে আরোহী, এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, এবং তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। আর তিনি লৌহ দণ্ড দ্বারা এবং তিনি লৌহ দণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন, তাহাদিগকে শাসন করিবেন। এবং তিনি সর্বশক্তিমান এবং তিনি সর্বশক্তিমান, ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ রূপ মদিরাকুণ্ড দলন করেন। মদিরা আঙ্কেল মদিরাকুণ্ডু দলন করেন। মদিরা কুণ্ড দলন করেন। আর তাহার পরিচ্ছদে আর তাহার পরিচ্ছদে ও উরু দেশে ও উরু দেশে এই নাম লেখা আছে। এই নাম লেখা আছে। আমরা সকলে দাঁড়াই, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তিনবার রাজাদের আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমরা সবাই নত হই দাঁড়িয়ে, আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু। রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু। রাজাদের রাজা, প্রভুদের প্রভু। রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমরা তোমারই চরণে নত হই, আমরা তোমারই চরণে নত হই। কারণ তুমি আমাদের শ্রদ্ধেয় পিতা। কারণ তুমি আমাদের শ্রদ্ধেয় পিতা। আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার আদরের সন্তান। তুমি আমাদের জন্য সর্বদা চিন্তা করে থাকো, তুমি আমাদের জন্য সর্বদা চিন্তা করে থাকো। আমাদের সমস্ত মঙ্গল করিয়া থাকো। আমাদের সমস্ত মঙ্গল করিয়া থাকো। তাই তো আমরা সর্বদা সুস্থ সবল থাকিব, তাই তো আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। এবং দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাদেরকে পরিতৃপ্ত করিবে। এবং দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাদেরকে পরিতৃপ্ত করিবে। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হইবে, আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল আমাদের হইবে। পরিবারের প্রচুর মঙ্গল হইবে। আমাদের পরিবারের প্রচুর মঙ্গল হইবে। আমরা শান্তিতে শান্তিতেই বাস করিব। আমরা শান্তিতে শান্তিতেই বাস করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন।
আম- Hallelujah. Amen. আমিন আমিন আমিন। Thank you, so. Amen. আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে ভয় থাকে এবং সেই ভয় থেকে কি করে আমরা মুক্ত হতে পারি অনেকগুলো পয়েন্টস আপনাদেরকে দেখানো হয়েছে। কিন্তু আমাদের মেইন টেক্সট ছিল দুটো। একটা হচ্ছে যেটা দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 7 পদ, 2 Timothy chapter 1 verse 7। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এক এক দিন প্রভু এক এক রকমে চালান, এক এক দিন এক এক রকমে চালান। 2 Timothy chapter 1 verse 7, let us read it in King James। আমরা কিং জেমসে এইটা পড়ি, যে সেখানে লেখা আছে, আমাদের আজকে টাইটেলটা একটু পরে বলছি, যে কোন টাইটেল হবে আমি এখনো নিজে জানি না, কোন দিকে প্রভু নেবেন কিছুই জানি না এখনো, কিন্তু প্রভু নেবেন এইটুকু জানি। হালেলুয়া। 2 Timothy chapter 1 verse 7। আমরা প্রচার করি না, ভালো করে জানবেন যে প্রচার না, ইটস এ টিচিং ক্লাস। কারণ প্রচার করলে নিজের গল্প কিছু বলতে হয়, নিজের কথা বলতে হয়, ওই সাবজেক্টের সঙ্গে নিতে হয়। বাট অনেক সময় অনেকের কাছে ভাল লাগে, অনেকের কাছে ভাল লাগে না। 2 Timothy chapter 1 verse 7, for God has not given us a spirit of fear। তাহলে আমরা বুঝেছি যে ফিয়ার একটা স্পিরিট, তার মানে শয়তান। বাট অফ পাওয়ার, পাওয়ার, তাহলে এটাও আর একটা স্পিরিট। এন্ড অফ লাভ, এটাও একটা স্পিরিট। এন্ড অফ এ সাউন্ড মাইন্ড। সাউন্ড মাইন্ড, মাইন্ড মানে দ্য সেফ থিঙ্কিং, সেফ থিঙ্কিং। আপনি যে চিন্তা করছেন তা একেবারে নিরাপদ চিন্তা, কোনো চিন্তা নাই। এবং অ্যাকচুয়ালি এই সেফ থিঙ্কিং, এই সেফটা, সাউন্ড মাইন্ড, এইটা কনকর্ড ট্রান্সলেশনে বলে যে সেফ অ্যান্ড দ্য মাইন্ড হচ্ছে সেফ থিঙ্কিং, ওয়ার্ড ডিনোটস গুড জাজমেন্ট। ওয়ার্ড এর মানে হচ্ছে গুড জাজমেন্ট। যারা দেরি করতেছেন তারা অনেক কিছু মিস করে যাবেন। Discipline, thought patterns, and the ability to understand and make right decision. Make a right decision. It includes the qualities of self-control and self-discipline. আপনার জীবনে যদি আপনি রাইট ডিসিশন আপনার চান, যে আপনি কখনো ভুল ডিসিশন নেবেন না, তাহলে এইটা, এই পদ আপনার জন্য, এই পদ আপনার জন্য এবং আমাদের সকলের জন্য। এবং আমরা জানি আর একটা আমাদের ছিল, সেটা হচ্ছে লুক 10 অধ্যায় 19 পদ, বিহোল্ড আই গিভ ইউ আনটু পাওয়ার, দ্যাট মিনস দ্য অথরিটি, over all the enemy and over everything, over serpents and scorpions, and nothing shall by any means hurt you. এখন এটা করতে গেলে কি দরকার, সোর্স কোথায়, সোর্সটা কোথায় আমরা আসব। কিন্তু তার আগে যারা দেরি করবেন, কি আমরা কি আর একটু দেরি করব কথা বলার জন্য? কত টাইমও তো হচ্ছে, একটা ছোট একটা কোরাস ধরো, কারণ ইম্পর্টেন্ট জিনিস আজকে শেয়ার করব।
এবং আমি নিজে অ্যাপ্লাই করেছি কালকের লাস্ট নাইটে, সেইটাই আমি আপনাদের শেয়ার করব। and it works. প্রেজ গড। একটা ছোট একটা কোরাস ধরো কেউ, যে ভালো গান জানো, সুন্দর ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার্থক গান। ছোট 2 লাইনের। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ। সকল অনুগ্রহ, সকল ভালোবাসা, সকল আশীর্বাদের জন্য ধন্যবাদ। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ। প্রেজ গড, ধন্যবাদ। প্রেজ গড। এখন আপনাকে, আমরা সবাই জানি, যোহন 14 অধ্যায় 13-14 পদ পড়ো। যোহন 14 অধ্যায় 13-14 পদ। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। আমেন। এখন আপনি বললেন, যিশু নামে আমি সুস্থ হয়ে গেলাম। সকলে বলি, যিশু নামে আমি সুস্থ হয়ে গেলাম। যিশু নামে আমি সুস্থ হয়ে গেলাম। এখন আপনি এই যে যিশু নামে সুস্থ হইলেন, এইটার মানেটা কি? কেন হবে? আপনি বলবেন, যিশু স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, সমস্ত ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, সমস্ত জানু তার কাছে পাতিত হবে, সবকিছু, দ্যাটস অল, সব কারেক্ট। কিন্তু আপনাকে যখনই আপনি বললেন যিশু নামে আমার মাথা ব্যথা চলে যাও, তখন আপনি চোখ বন্ধ করবেন। বলার পরে আপনি দেখছেন যে যিশু আপনার অন্তরে এসে গেছেন। অন্তরে তো সবসময়ই আছেন, কিন্তু আপনি উপলব্ধি করছেন এবং তিনি মাথা ব্যথা দূর করছেন। এটা গেল একরকম হতে পারে, কিন্তু এর থেকেও হায়ার লেভেল। তখনই আপনি চিন্তা করছেন চোখ বন্ধ করে, যিশু নামে মাথা ব্যথা চলে যা। যিশু নামে মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে মাথা ব্যথা, বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। ইমিডিয়েটলি কি হচ্ছে? একটু আগে আমরা প্রার্থনা করলাম, তাহার একটি লিখিত নাম আছে, তিনি ব্যতীত কেহ জানেন না। কিসে? রক্তে ডুবানো বস্ত্র পরিহিত ঈশ্বরের বাক্য। যেই আপনি যিশু নাম বললেন, সঙ্গে সঙ্গে যিশু তার রক্ত নিয়ে আমার ভেতরে, আমাদের ভেতরে, আপনার ভেতরে ঢুকে গেল। যেই যিশু নাম বললেন। ইব্রিয় 13 অধ্যায় 20 পদ বলে, বড়, যিশুর রক্ত যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছে। যিশুর রক্ত। ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্তোপযুক্ত সেই মহান পালরক্ষককে, আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। কি পড়লা? কোন জায়গায় পড়লা তুমি? ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। কত? ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। ইব্রিয় 13 অধ্যায়
নিয়মের রক্ত। দেখলেন, যিশুকে উঠাইছে। এই রক্ত, যিশু নাম যেই বললেন, সঙ্গে সঙ্গে যিশু তার রক্ত নিয়ে আপনার ভেতরে ঢুকে গেলেন। স্বর্গস্থ সৈন্যগণ পিছন পিছন যাচ্ছে যিশুর। রাজাদের যেমন প্রেসিডেন্টের সব পিছনে, আপনার আগে পিছনে সমস্ত সৈন্যরা যেতে থাকে, যাচ্ছে। কতজন? 1,44,000। কোথায় পাবো? বার করো, কোথায় পাবা 1,44,000? যিশু বললেন, পিতর, তোমার খড়গ রাখো। তুমি কি মনে করো না যে আমি এখন বললে এক্ষুনি ঈশ্বর দ্বাদশ বাহিনী অপেক্ষা দূতগণ পাঠিয়ে দেবেন? ডু ইউ নো দা ভার্স? কে কে জানে বাইবেল ভার্স? তিনি পড়েন, আমি ইচ্ছা করে দেখাবো না এখন। তারপরে কেউ পেল না এত তাড়াতাড়ি? কারো মনে নাই? আপনি যখনই আপনি এটা করলেন, আপনার সঙ্গে শুধু যিশু না, এখন স্বর্গ না পেলে বলো আমাকে যে না, আমরা পাই না, আমরা জানি না। মথি তার 26 অধ্যায় 53 পদ পড়ো। আর তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দেবেন না? তুমি কি মনে করো? আপনার চিন্তার বাইরে। সঙ্গে সঙ্গে কি হচ্ছে? এই দূতরা এসে বলছে কি করতে হবে। গীত হইতে 103:20 বার করো তাড়াতাড়ি। কি করতে হবে? সদাপ্রভুর দূতগণ, তোমরা তাহার রব শ্রবণে নিবিষ্ট। আপনি ডাকলেন যিশু নামে, মাথা ব্যথা চলে যা। মাথা ব্যথা ইজ এ স্পিরিট। সেই স্পিরিট সঙ্গে সঙ্গে দূরে চলে গেল। স্বর্গদূতরা এসে আপনাকে নার্সিং করছে। কালকে রাতে আমার একটু ঘুম টুম একটু একটু এদিক ওদিক হচ্ছিল। আমি বললাম, যিশু নামে আমি ঘুমাবো, আমি শান্তিতে শান্তিতেই ঘুমাবো। আমার নিদ্রা সুখদায়িনী হবে। অনিদ্রা দূরে যা, স্বর্গদূতরা আসো। সঙ্গে সঙ্গে স্বর্গদূতরা এসে ওই স্পিরিট, যে স্পিরিট ঘুমের বাধা দিচ্ছিল, তাকে সরিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। তারপরে আমি যখন আবার ওয়াশরুমে উঠলাম, আবার চেষ্টা করে, কিন্তু আবার যিশু নামে আমি ঘুমাচ্ছি। অ্যান্ড আই স্লেপ্ট ওয়েল। কারণ আমি সঙ্গে সঙ্গে চিন্তা করছি যে যিশু নামে আমি ঘুমাবো, তার মানে কি? আমি বুঝতেছি যে প্রভু, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি স্বর্গে থাকতে পারলে না। ইউ কুড নট স্টে ইন দ্য হেভেন। চলে আসলে, শুধু আসলে না, এসে মানুষের বডি নিলে, বডি নিয়েও থামলে না। তারপরে তুমি কি করলে? তুমি আমার সমস্ত পাপ, অপরাধ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়ে আমাকে ক্রুশে পর্যন্ত নিলে। কিন্তু তুমি একা নরকে গিয়ে ওই আগুনের সমস্ত মন্দ পাপ, যত ময়লা, ডাম্পিং প্লেস, গার্বেজ ডাম্পিং প্লেস হলো নরক, সেখানে সমস্ত ডাম্প করে দিলে। আর শয়তানের সব মাথায় ফেলে দিলে। শয়তান ফেলেছিল তোমার মাথায়, ঈশ্বর ফেলেছিলেন তোমার মাথা, সরি শয়তান না, ঈশ্বর আমাদের পাপ তোমার মাথায়, তুমি ট্রান্সফার করে দিলে সমস্ত কিছু শয়তানের মাথায়। যেই চলে গেল, তুমি উঠে এসে তুমি কি করলে? সঙ্গে সঙ্গে তুমি আমাকে, আমাদেরকে, আপনাকে একেবারে একীভূত করে দিলেন, আটকে দিলেন। তিনি মাথা, মণ্ডলী দেহ, আপনি ডান আঙ্গুল, বাম আঙ্গুল, কেউ কেনো আঙ্গুল, কেউ হাত, কেউ পা, সঙ্গে সঙ্গে একেবারে। এবং শুধু সেখানেই রইলেন না, নিয়ে পা একেবারে সিংহাসনে
তার সঙ্গে বসিয়ে দিলেন। আপনি যখন যিশু নামে বলছেন, যিশু নামে জ্বর চলে যা, যিশু নামে হার্ট নতুন হয়ে যা, স্পিরিট অফ পাওয়ার অ্যান্ড সেফ মাইন্ড আমাদের মূল বচন। সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড শান্তিতে ভরে গেল যে আপনার আর কিচ্ছু নাই। And I am practicing this. শুধু যিশু নাম, প্রভু যিশু তোমার নামের বলছি, এই গেট আউট, গেট আউট, গেট আউট, ওই সেই। তারপরে বলতেছেন যে কই, কাজ তো হলো না। কিন্তু কেন হলো? আপনাকে বাইবেল বুঝতে গেলে, আপনি যদি কেউ বাইবেল শেয়ার করতে চায়, প্রত্যেকটা লাইন ব্যাক বাই বাইবেল ভার্স যদি না হয়, দ্যাট ইজ নট এ প্রচার, দ্যাট ইজ নট এ শেয়ারিং। কারণ তাহলে আপনি আপনার গল্প বলছেন। You have to speak for, we have to speak because we are the deputy of the heaven, and we speak for our Lord Jesus. বোঝাতে পারলাম যিশু নামের যে কি অর্থ এবং কি করতে হবে? আপনি যিশু নামে বললেন, আপনি তখন চোখ বন্ধ করে কল্পনা করলেন যে তিনি আপনাকে এত ভালোবাসেন, স্বর্গে বসে থাকতে পারলেন না, নেমে দৌড়ে চলে আসলেন, বিফোর ইভেন উই কুড থিঙ্ক অফ, আমরা চিন্তা করার আগে এসেই সঙ্গে সঙ্গে আপনাকে সমস্ত কিছু নিয়ে, পিতা ঈশ্বর আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে তার মাথার উপরে ফেলে দিলেন। যেই ফেলে দিলেন, ফেলে দিয়ে তারপরে তিনি কি করলেন? তিনি আর আপনার আর আমার এই পাপ আর ধরলেন না। না ধরে তিনি সবকিছু নিজে নিয়ে আপনাকে জানতেও দিলেন না। যার জন্য মিখা 7 অধ্যায়, আমি তোমার পাপ সকল অগাধ সমুদ্রে ফেলে দিচ্ছি। মিখা 7 বোধহয় 18, তাড়াতাড়ি একজন দিয়ে দাও। তারপরে যিশাইয় 44, আমি তোমার পাপ সকল কুজ্ঝটিকার ন্যায় দূর করিয়াছি, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি? কুজ্ঝটিকা দেখা যায় না। শীতের রাত ভোরবেলায় হয়তো একটু একটু দেখা গেল, এটা বোধহয় তাই না কুজ্ঝটিকা? যদি কেউ আমি ভুল বলি আমাকে একটু কারেকশন করেন, আমার অতটা ভালো জ্ঞান নাই কুজ্ঝটিকা। কিন্তু যেটা মিস্ট যদি হয়, মিস্টটা চলে যায়। তিনি নিয়ে আপনি চিন্তা করলেন, আমার পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি। আপনার টাকা নাই। হ্যাঁ, পামেলা কি বলতে চায়? সজল মাইক খোলা আছে, কথা বলেন কমেল আইডি থেকে। আপনি হাত যাকে এমনি তুলছেন। এমনি বোধহয় হাত তুলেছে। তাহলে দেখেন, আপনাকে বুঝতে হবে সোর্স কোথায়। যিশু নাম বললে কি কি সোর্স? কেন হবে? কেন হবে? যিশু নামে আপনি বললেন, ও বাইবেলে আছে, এইখানে আছে, ওইখানে আছে, ফিলিপিও 2-এ আছে, যে সমস্ত কিছু, আবার যিশাইয় 45-এ আছে, সব জায়গায় আছে। দ্যাটস অল রাইট, বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বোঝেন যে এর রিয়েল মিনিংটা কি? রিয়েল মিনিং ইজ যে যিশু, আমি আবার বলছি, ভালো করে শোনেন, যিশু আমাদেরকে, মানে পিতা ঈশ্বর অ্যাকচুয়ালি এত ভালোবাসেন, যেই দেখলেন আপনাকে মূল্যবান মুক্তা, আপনি মথি 13 অধ্যায়, আপনাকে দেখেই তিনি পাগল হয়ে গেলেন। আমাদেরকে দেখে পাগল হয়ে গিয়ে তিনি কি করলেন? তিনি আর 1 মিনিট দেরি করলেন না,
তার নিজের প্রিয় পুত্রকে পাঠিয়ে দিলেন। চাও যিশু গিয়ে তাড়াতাড়ি সজলের, আলমগীরের, অনিল ঋষির, হাফিজের, আইরিনের, জাহিদুর, কবিতা, প্রতীক, রক্সি, সেবাস্টিন, আবিরসিল, যতজন আছে সকলের পাপ ঈশ্বর 1 সেকেন্ডে তুলে নিলেন, নিয়েই যিশুর মাথার উপরে ফেলে দিলেন। এবং কেন পারলেন? কারণ তিনি তখন ঈশ্বর না, ঈশ্বরত্ব ত্যাগ করলেন। ফিলিপিওতে 2 অধ্যায়। তখনই তিনি এই জন্য মনুষ্য পুত্র হইলেন, আপনার মতন আমার মতন দেখতে হইলেন। হয়ে তারপরে তাকে স্নান করতে হইল, খাইতে হইল, ঘুমাতে হলো, সব আপনার আমার মতন করতে হলো। করে তিনি উঠি মানে তার মাথায় দেওয়া হলো, ক্রুশে নিলেন, আমাদেরকে ক্রুশ পর্যন্ত নিলেন, কবরে রাখলেন। কিন্তু কবরে রেখে তিনি একা চলে গেলেন নরকে। গিয়ে এই পাপগুলো আমাদেরকে যেন আর স্পর্শ না করে, পুরো মাত্রায় তার রক্ত দিয়ে স্নান করিয়ে দিলেন, পরিষ্কার করিয়ে দিয়ে তিনি তার মাংস, আমাদের পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি সব নিয়ে নরকের আগুনে শয়তানের মাথায় পুড়ে দিয়ে, এগুলো হলো ডাম্পিং প্লেস, ময়লা ফেলার জায়গা, ওই ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়ে তার তখন তিনি নিজে, কারণ ঈশ্বর, তিনি যাকে যাকে মুক্ত করতে হবে মুক্ত করে, পুরাতন নিয়মের ভক্তরা জানতো না, তাদের কাছে বাক্য প্রচার করে নোহের জল সময় সময় যারা মারা গিয়েছিল তারা শোনে নাই, ধ্বংস করেছিলেন, তাদেরকে বলে তিনি সোজা সকলকে নিয়ে উঠে, কলসীয় 2 অধ্যায় 15 পদ, শয়তানের একটা বাড়ি দিয়ে ওর হাতের যে বন্দুক ছিল গুলিটা নিয়ে আসলেন, বন্দুকটারে ভেঙ্গে ওর হাতে ফেলে দিলেন, ওটা নোংরা বন্দুক, উনি আর ওটা নিলেন না। উঠে আপনার ভেতরে আপনাকে সঙ্গে সঙ্গে আকর্ষণ করলেন। পিতা কর্তৃক আকর্ষিত না হইলে আমার কাছে কেউই আসিতে পারে না। সঙ্গে সঙ্গে পিতা আকর্ষণ করলেন, আমরা যিশুর মধ্যে ঢুকে গেলাম। যিশু তখন মাথা হয়ে গেলেন, মণ্ডলী দেহ হয়ে গেল, আপনি আমি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেলাম, নিয়ে একসঙ্গে বসে আছেন। এখন আর শয়তান দেখতে পায় না। যে মুহূর্তে আপনি যিশু নামে বললেন, যিশু নামে জ্বর চলে যা, যিশু নামে টাকা চলে আসো, যিশু নামে চাকরি চলে আসো, যিশু নামে সমস্ত কিছু সাধিত হইল, ইনস্ট্যান্টলি এইগুলো আপনি কল্পনা করলেন। আর স্বর্গদূতেরা বসে নাই, তারা বলছে, ওরে বাবা রে বাবা, এই আলমগীর যিশু নাম বলছে, তাড়াতাড়ি স্বর্গদূতরা বলে কি করতে হবে। তারা গিয়ে যত জায়গায় আছে, আপনার চাকরি হোক, এই হোক, শয়তান যেগুলো ব্লক করছে, থাপ্পড় দিয়া, ওদের লাথি দিয়ে ফেলে দিয়ে, আপনাকে আমাকে মুক্ত যত লাগবে এসে দিয়ে বললেন, তাই আপনার আমার ঈগল পাখির ন্যায় নতুন যৌবন হলো। এইটা যদি আপনি চিন্তা না করেন, আপনি যতই প্রার্থনা করেন, যিশু নামে আমি সুস্থ, বলেন না কেন? আপনাকে সোর্স বুঝতে হবে, সোর্সটা কি। যেই কল্পনা করলেন, আর এইটা কল্পনা করলেন প্রতিবার, করতে 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 আপনি দেখলেন ইটস সো ইজি। ওয়াও, যিশু নাম ওয়ার্ক করে। বোঝাতে পারলাম? এনি প্রশ্ন? এনি প্রশ্ন? এমনি এমনি যিশু নাম ওয়ার্ক করে না। আপনাকে আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ। কোথায় আছে রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ?
সকলেই নাকি পড়ে প্রতিদিন, রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ। কেউ বলতে পারেন না? কি মাইক বন্ধ হয়ে গেছে নাকি? কি আমি চলে যাব? মাইক তাইলে খোলা হয়তো আছে। মাইক খুলবে। কি কেউ বলতে পারেন না? অথচ এটা সবাই পড়েন। এফেসীয় 3:17 পড়ো, তোমরাই পড়ো। আপনারা যদি কারো হিলিং দরকার হয় কোনোদিন, বা যে সমস্ত লোকদের হিলিং আরম্ভে চলে আসবেন, আপনি যদি ওই পরে আসেন তাহলে আপনার জন্য হবে না। আমরা আগে জানতে চাই। পাও নাই? এফেসীয় 3:17 যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং দেখলেন? হুম। এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। আমেন। জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা জানিতে পাও, আপনি খালি পড়ে যাচ্ছেন। প্রেমটা আপনাকে বুঝতে হবে না? আপনি যখন কারোর সঙ্গে, ছেলে মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, বা কারোর সঙ্গে আপনি প্রেমে পড়েন, ফ্যামিলিতে প্রেমে আছেন, তাকে বুঝতে হবে না? ঠিকই বোঝেন যে উনি 8টা বাজলে 1 কাপ চা চায়। স্ত্রী ঠিকই বোঝে, আবার স্বামী সেও বোঝে, আহ, যে ঘুম থেকে ওঠার পরে আমার স্ত্রী চায় যেন আমি তাকে একটু ঈশ্বরের কথা বলি। ঠিকই বোঝেন, খালি ঈশ্বরের বেলায় আসলে ওই থিওরি হয়ে যায়। এই থিওরি কোনোদিন কাজে লাগে না। ইকোনমিক্সে মানি একটা চ্যাপ্টার, এর ভিতরে থিওরি আছে। তারা প্রথমেই বলে যে মানি ইজ স্যাচিয়েবল, যে টাকা পয়সার কখনো কোনো নাই, মানে এটার কোনো শেষ নাই। এখন আপনি থিওরি পড়ে গেলেন, কোনো লাভ হবে না। অ্যাপ্লিকেশন ইজ নেসেসারি। অ্যাপ্লিকেশন করতে গেলে ইউ মাস্ট নো, আপনাকে জানতে হবে যে এই যে জিনিসটা মানি মনে করেন, বা যিশু নাম কোথার থেকে আসলো। আমরা অন্য বলেছি যে যিশু নাম, দ্য নেম অফ জিসাস, এর আগে প্রচার করেছি, কিন্তু কোথার থেকে আসলো? ওয়্যার ফ্রম? কি করে আপনি আপনার প্রার্থনার উত্তর নামিয়ে নিয়ে আসতে পারেন? কেন আমি বলি, যদি আপনি আমি যা বলি এগুলো শোনেন, আর যদি আপনার প্রার্থনার উত্তর না হয়, আমাকে বলেন, আমি স্বর্গে গিয়ে নামিয়ে নিয়ে আসবো। ওয়াই? আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। কেন? এখানেও আবার আর একটা প্রশ্ন। আপনি হচ্ছেন, আমাকে বলেন, আমি এইটার সকলে উত্তর দেবেন, ইংরেজিতে বলতে হবে, কারণ এটা, আচ্ছা দেখি বাংলায় করতে পারি কিনা। প্রভু যিশু, খুব ভালো করে শোনেন, আমাকে উত্তর দিতেই হবে এটা। যদি না উত্তর দেন তাহলে আজকে আর প্রচার করব না। আমি জানি অথবা বিশ্বাস করি অথবা চিন্তা করি তুমি আমাকে ভালোবাসো। এখন কোনটা হবে? জানি না বিশ্বাস করি না চিন্তা করি? বলেন একজন করে, হাত তুলতে হবে। বিশ্বাস করি। একজন একজন, না না ওই রকম ভাবে বিশ্বাস করি।
কে বলছে বিশ- বিশ্বাস করি? আমি নাম রিনা বলুন। আমি রিনা মল্লিক বলছি, বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, রিনা মল্লিক বিশ্বাস করি। হ্যাঁ। আচ্ছা আর আমি বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, আমি বলি এইভাবে না। আমি জানি বিশ্বাসের পক্ষে কয়জন তারা হাত তোলেন? আচ্ছা দেখা গেল বিশ্বাসের পক্ষে অনেকজন। সজল তুমি কোন পক্ষে? বিশ্বাসের পক্ষে আমি। সজল। রুমা ভায়োলেট কোন পক্ষে? বিশ্বাসের পক্ষে। আমি জানি। আচ্ছা আমি জানার পক্ষে, তারপরে আমি জানি, আমি জানি। আমি জানি, আই নো। আচ্ছা আমি জানির জানি। পক্ষে কয়জন? আমি জানার পক্ষে। জানির পক্ষে কয়জন? সবাই হাত নামান। আমার স্নেহের হাফিজ বলছে জানি একজন, আমি শুনেছি। দেখি জানির পক্ষে স্নেহের হাফিজ তুলেছে। জানির পক্ষে কয়? আমি জানি। আমি জানি। চিন্তা করির পক্ষে কয়জন? একজনও নাকি না একজনও না? এখন আমাদের জন্য এটার চিন্তা ভিতরে করেন। পার্থক্য কি? শোনেন, ভালো করে শোনেন, বুঝতে চেষ্টা করেন। যারা বললেন বিশ্বাস করি তাদেরকে বলি, বিশ্বাস বাইবেলে 3বার লেখা আছে। সরি, এইটা বিশ্বাস 3বার মানে কি? ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। ওল্ড টেস্টামেন্টে একবার, হবকুকে। নিউ টেস্টামেন্টে রোমিও আপনার 1:17। নিউ টেস্টামেন্টে রোমিও 1:17 গালাতীয় 3:11 আর ইব্রিয় 10:38 দ্য রাইচাস শ্যাল লিভ বাই ফেইথ। ধার্মিক ব্যক্তি বিশ্বাসের। এই যে জিনিসটা আমরা বাইবেলে পড়লাম, কিন্তু আপনি যদি স্টাডি না করেন তাহলে আপনি দেখবেন যে আপনি বিশ্বাস করতে বেশ আপনাকে ফাইট করতে হচ্ছে। কেন কেন ফাইট করতে হচ্ছে? মনে করেন এই যে আমরা এতক্ষণ যিশু নাম বললাম, যিশু নাম বললাম, কিন্তু সবাই তো যিশু নামে প্রার্থনা করে, কিন্তু কেন সুস্থ হন না? কেন আপনি ঘুমাতে পারেন না? কেন আপনার টাকা আসে না? আপনি বললেন, কিন্তু আপনি যখনই এটা ইব্রিয় ভাষায় বুঝলেন, প্রথমে ইব্রিয় ভাষায় হচ্ছে দ্য জাস্ট বাই ফেইথ শ্যাল লিভ। গ্রিক ভাষায় একই কথা বলে। ধার্মিক বিশ্বাস, ধার্মিক যে বিশ্বাস হেতু যে ধার্মিক হয়েছে সে বাঁচবে। ইজি হয়ে গেল। আগের সেন্টেন্স যদিও বাইবেলে লেখা, কিন্তু ট্রান্সলেশনের জন্য এটা ওখানে হলো ল, উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। আর যখন আপনি জানেন যে আপনি ধার্মিক, আপনি বাঁচবেন। আপনি প্রভু যিশুতে ধার্মিক। ফেইথ হচ্ছে প্রভু যিশু। গালাতীয়তে আছে বিশ্বাস আসিবার পূর্বে। গালাতীয়তে আছে বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম। দেখেন গালাতীয় 3:23। তাহলে এখন আপনি দেখলেন ইটস এ ওয়ার্ক। আর যখন জানেন, জানাটা হচ্ছে সঠিক উত্তর। কেন কেন সজল, তুমি কি জানো তোমার নাম সজল? হ্যাঁ। রুমা ভায়োলেট তুমি জানো তোমার নাম হ্যাঁ রুমা? হ্যাঁ আঙ্কেল। কবিতা জানো তোমার নাম কবিতা? হ্যাঁ জানি। কোনো পরিশ্রম করতে হয় না। না। জানো। কেন? তুমি তোমার সঙ্গে, তোমার নামের সঙ্গে ইন্টিমেট রিলেশন।
একইভাবে তুমি যখন কারো সঙ্গে ইন্টিমেট রিলেশন করো, তখন তুমি তার সঙ্গে, তোমার ঘরে তোমার সন্তান ইন্টিমেট রিলেশন, তাকে নিয়ে তুমি আদর করো, তখন সে জানে 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 মা আমাকে ভালোবাসে। একইভাবে প্রভু যিশু আমাকে ভালোবাসে। আপনি যখন এটা জানলেন, তখন আপনি দেখলেন প্রভু যিশু আপনার জন্য, আমার জন্য 1 সেকেন্ড স্বর্গে বসে থাকতে পারলেন না, চলে আসলেন। আপনি আমি যখন এখনো অসুস্থ হই, তিনি সঙ্গে সঙ্গে চলে আসছেন, আপনার ভেতরে বাস করছেন। কোথায় কষ্ট? জগতের হাসপাতালে যান, নার্স আপনাকে 24 আওয়ার্স এসে দেখে যাবে না, ডাক্তার দেখে যাবে না, কিন্তু প্রভু যিশু 24/7 আপনাকে, তোমাকে ছাড়বো না, আপনার সঙ্গে আমার সঙ্গে বসে। কোথায় কষ্ট? স্বর্গদূতরা তারা যেহেতু যিশু নাম বলেছেন, সঙ্গে সঙ্গে যিশুর রক্ত দিয়ে, যার মধ্যে পুনরুত্থানের শক্তি আছে, সেই রক্তের শক্তি আপনার উপরে, আপনার মাথায়, আপনার বডিতে, হোল জায়গায় দিয়ে, ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগলে সেগুলো তৈরি করে সমস্ত কিছু স্বর্গদূতেরা ব্যস্ত হয়ে যায়। বিকজ আপনি যিশু নাম উল্লেখ করেছেন, সেই নামের মধ্যে প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদ রক্ত রয়েছে। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমেন। আমেন। হালেলুয়া। এতদিন শিখলেন যে প্রার্থনা করি হিলিং হয়ে যায়, ঠিক আছে, কিন্তু হোয়াই? আপনি কেন পারেন না? আপনাকে পারতে গেলে ইউ হ্যাভ টু ডু দ্য সেম থিঙ্কিং। শুধু আপনি প্রার্থনা করলেন, ও প্রভু যিশু আসো, আমি প্রার্থনা করি, প্রভু যিশু আমার না এরকম টাকা দরকার, আমি তোমার উপরে দিলাম এই সেই সমস্ত কিছু, ঠিক আছে। এখন আপনি 1 পিতর 5 অধ্যায় চলে যান। সেখানে আমাদের আছে, আমি আর আজকে মানে পুরোটা বলতে পারবো না। 1 পিতর 5 অধ্যায়, সেখানে আপনি গেলেন যে সমস্ত ভাবনার ভার, এর আগে বলছে, ঈশ্বরের কাছেই করো, কিন্তু তিনি আপনাকে অম্লান, বাংলা বাইবেলে আছে অম্লান মুকুট, ক্রাউন অফ ইটার্নাল গ্লোরি। এই ইটার্নাল গ্লোরিকে ভয় পেত ইসরায়েল জাতি। আপনি আমি জেন্টাইলস, ইসরায়েল জাতির দরকার ছিল মেসায়া, মসিহ, আর আপনার আমার দরকার হচ্ছে মুক্তিদাতা, যার জন্য আপনি আমি যখন বলি যিশু নামে ডাকি, বাইবেল বলে রোমিও 10 অধ্যায় 13 পদ যে সঙ্গে সঙ্গে আপনি আমি পরিত্রাণ পেয়ে যাই। পরিত্রাণ মানে শুধু পাপের ক্ষমা না, এভরিথিং ইজ গন, অল ইয়োর প্রবলেমস অফ লাইফ ইজ ফিনিশড। চিন্তা করতে পারলেন? তখনই আপনি জানেন। তারপরে কি হলো? আপনি চিন্তাধারাটা সব দিলেন, মানে কাস্ট করলেন। ইংরেজি বাইবেলে কাস্ট ইওর কেয়ারস আপন হিম। কাস্ট মানে কি? জাল, যেমন ঝাঁকি জাল ছুঁড়ে মারলেন, গেল, সব কাস্ট করলেন। কাস্ট ইওর নেট, একই শব্দ যেটা পিতরকে বলেছিলেন, তোমার জাল ফেলো, তার মানে কাস্ট ইওর নেট। এক জায়গায় খালি জালটা এরকম করে ফেলে দিও না, জালটাকে ছড়াও। আপনি আমি প্রার্থনার মধ্যে আমাদের যত রকমের অশান্তি আছে সবকিছুর উপরে জালটাকে ছড়িয়ে দিলাম। যেই ছড়িয়ে দিলাম, তিনি কি করলেন? তিনি সমস্ত টেক কেয়ার করলেন। কারণ তখনই তিনি দেখলেন যে আপনাকে আমাকে স্মরণ করাচ্ছেন, এই যে আমি আমার রক্ত এবং ক্ষত নিয়ে এখন তোমার জায়গায় উপস্থিত। তোমার যে ক্ষত হয়েছে, দেখো রোমিও 11 অধ্যায় অনুসারে আমার সেই কলম গাছের মতন আমি আমার জায়গায় একই আইডেন্টিক্যাল কাট করে, বুঝতে পারতেছেন আমার কথা? আমি জানি না বুঝতে পারেন কিনা। আইডেন্টিক্যাল কাট করে মানে যেভাবে কলম গাছ লাগায় একটা গাছের সঙ্গে, ওই রকম কেটে পরিষ্কার করে আমি তোমাকে আমার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমার স্যাপ, যোহন 15 অধ্যায়
আমি দ্রাক্ষালতা, তুমি শাখা। তার মানে স্যাপ, স্যাপ মানে হচ্ছে যে দ্রাক্ষালতার সমস্ত খাওয়া দাওয়া, নিউট্রিশন যোগাচ্ছে আপনাকে আমাকে জুগিয়ে। আমি কোনোদিন দুর্বল থাকতে পারতেছি না। জগতের খাদ্য আপনাকে সবল করছে না, ঈশ্বর আপনাকে সবল করছেন, আপনি স্ট্রং। শুধু তাই না, 10 পদে ইংলিশ বাইবেল দেখেন, 1 পিটার চ্যাপ্টার 5 ভার্স 10। হালেলুয়া। শুধু তাই না, তিনি আপনাকে প্রথমে দিলেন, আগেই দিলেন গৌরব, গ্লোরি, মানে একেবারে স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র ঈশ্বর, দ্য গ্লোরি। এবং তারপরে আপনি দেখেন 5 ভার্স 10, বাট মে দ্য গড অফ অল গ্রেস হু কল্ড আস টু হিজ ইটার্নাল গ্লোরি। আবার ওই একই গৌরবের ভিতরে আপনাকে আমাকে আহ্বানের প্রত্যাশা কি? এফেসীয় 1 অধ্যায়, টু ব্রিং ইউ, আপনাকে নিয়ে আসা, টু ইটার্নাল গ্লোরি। এই গ্লোরি কোনোদিন শেষ হবে না। ইটার্নাল গ্লোরি বাই ক্রাইস্ট জিসাস আফটার ইউ হ্যাভ সাফার্ড এ হোয়াইল। আপনি হয়তো বোঝেন নাই, আমি বুঝি নাই, অসুস্থতায়, অভাব অনাটনে, টাকা পয়সার অভাব অনাটনে একটু কাল সাফার করেছি, কিন্তু সাফার করার সময় আপনি তখন যিশু নামে বলেছেন, আপনি কল্পনা করেছেন প্রভু যিশু আপনাকে এত ভালোবাসেন যে 1 সেকেন্ড স্বর্গে থাকতে পারলেন না, নেমে চলে আসলেন, দৌড়ে চলে আসলেন, নিয়ে টিয়ে সমস্ত কবরে গিয়ে সমস্ত আগুনে পুড়িয়ে টুড়িয়ে ডাম্পিং প্লেসে দিয়ে আপনাকে আমাকে নিয়ে স্বর্গে বসে গেলেন। আপনার একেবারে তার বডির মধ্যে আইডেন্টিফাইড করে দিলেন, যার জন্য আপনাকে দেখলে যিশুকে দেখা। বুঝতে পারেন? তখন আপনি তারপরে সাফার করেছেন, এখন আপনাকে তিনি কি করবেন? পারফেক্ট। আপনি এখন সিদ্ধ, পারফেক্ট, এস্টাবলিশ, একেবারে এখন আপনি আর বিশ্বাসে নো নরং চরং। একবার আপনি বলছেন যে হ্যাঁ জ্বর গেছে, সেকেন্ড টাইম আপনি বলছেন না যে জ্বর আছে। পারফেক্ট, এস্টাবলিশ, স্ট্রেংথেন, শক্তিশালী করছেন। তিনি আপনাকে শক্তি যোগাচ্ছেন। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি যোগান, শ্রান্ত ব্যক্তিকে বল দেন, স্ট্রেংথেন এন্ড সেটেল। তার প্রেমে এফেসীয় 3 অধ্যায় অনুসারে সেটেল করে দিচ্ছেন। এবং পরে বলছেন এফেসীয় 3:20 এবং ফিলিপিও 3 যে ট্রান্সেন্স অল আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে একেবারে চিন্তার অতীত আশীর্বাদ আপনার জন্য, চিন্তার অতীত আশীর্বাদ। আপনাকে তিনি সেটেল করছেন তার প্রেমের মধ্যে, প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হই যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা কি এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা আপনি আস্তে আস্তে এইভাবে জানছেন। আপনি সাফার করেছেন, ইটস ওকে, বাট হি ডিডন্ট লিভ ইউ, হি ডিডন্ট কিল ইউ। শয়তান কিল করতে চেয়েছে, গড সেভড আস, পারে নাই। এখন আপনাকে নিয়ে এই যে পরীক্ষা হলো, যাকবে বলছে একটু পরীক্ষা সিদ্ধতা হলে তারপরে ভালো জিনিস আসে, তখনই আপনাকে তিনি পারফেক্ট করলেন, ইটার্নাল গ্লোরির মধ্যে নিয়ে গেলেন। তারপরে আপনাকে তিনি এস্টাবলিশ করলেন, স্ট্রেংথেন করলেন, সেটেল করলেন। বাইবেল স্টাডি করলেন। হালেলুয়া। আর ইউ এনজয়িং? ভাল লাগছে না ভাল লাগছে না, না বন্ধ করে আমেন। দিতে বলছেন? ভালো ভালো লাগছে, লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। আমেন। খুব ভালো লাগছে, হালেলুয়া। খুব ভালো। আমেন। খুব সুন্দর আমেন। আপনার লাগছে। বাক্য, এখন কি আমেন। হচ্ছে? ঈশ্বরের বাক্য উপভোগ করছি। আপনি কিভাবে বাঁচছেন, কিসের জন্য আপনি বেঁচে আছেন? এখন ফাইনাল টাচ। আব্রাহামের সঙ্গে ঈশ্বর একটা নিয়ম করেছিল, যেটাকে বলে কাভানেন্ট। প্রভু যিশুর সঙ্গেও নিয়ম হয়েছে, দ্য নিউ টেস্টামেন্ট বা নিউ কাভানেন্ট।
আপনার সঙ্গে আমার সঙ্গে একটা কাভানেন্ট তৈরি করেছেন। কাভানেন্ট কোনটা? প্রথম যোহন, প্রথম যোহন, প্রথম যোহন। হালেলুইয়া। প্রথম যোহন কাভানেন্ট। এই কাভানেন্ট তিনি কখনো ভাঙতে পারেন না। এখন আপনি কি ভাঙেন? আপনি ভাঙলেও তিনি আপনার পাশে বসে বলছেন, ভেঙো না, আসো আমার কাছে। এই জন্যই বলছেন ভয় করিও না, যেসাইও 41। 1 থেকে অ্যাকচুয়ালি 10 পদ পর্যন্ত। যে কেহ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সেই ঈশ্বর হইতে জাত, যে কেহ জন্মদাতাকে প্রেম করে। আপনি আপনার বাবারে খুব ভালোবাসেন, আমরা সবাই বাবারে ভালোবাসি। সে তার জন্ম, আপনি আপনার ভাই বোনরে ভালোবাসেন। আমাদের কাভানেন্ট হচ্ছে লাভ, লাভ কাভানেন্ট। আপনি যদি লাভ কাভানেন্ট বুঝতে পারেন, আপনি পারফেক্ট, সেটেল, এস্টাবলিশ, স্ট্রেংথেন্ড, ফার্স্ট পিটার 5:10, and in eternal glory. কোন প্রশ্ন বলেন? স্যার, এই লাভ কাভানেন্টটা একটু বুঝিয়ে দিন, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ইংলিশ বাইবেল বুঝতে পড়ো, পারি না, বাইবেল ইংলিশ পড়ো। বুঝতে পারি না, প্রথম ইংলিশের যোহন অর্থ 5 বুঝতে পারি অধ্যায় না। হ্যাঁ, পড়ো, একজনে 5 অধ্যায়, এক এক লাইন করে 5 পড়ো। 5 অধ্যায় 3 পদ। কেননা ঈশ্বরের প্রতি প্রেমে, এটাই না 1 পদ। যে কেউ বিশ্বাস করে যে, এক পদ থেকে পড়তে হবে। যে কেহ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে, সে তাহা হইতে জাত ব্যক্তি। আচ্ছা, একটু হ্যাঁ, একটু থামো। তুমি তোমার বাবাকে প্রেম করো, হ্যাঁ, ভালোবাসো? তুমি হ্যাঁ, তোমার ভাই বোনরা তোমার বাবার থেকে আসছে না, বাবা মার থেকে? হ্যাঁ, তাদের ভালোবাসো? হ্যাঁ, তাহলে স্বর্গ থেকে যদি আমরা জাত হলাম, যে পিতা ঈশ্বর দ্বারা, যিশুর মাধ্যমে আমরা স্বর্গে জন্ম হয়েছে। এখন যারা এখানে, তুমি তুমি যেমন ইন্ডিয়ায়, আমারও জন্ম হয়েছে স্বর্গে। আমি আমার বাবাকে ভালোবাসি, তুমি তোমার আমাদের বাবাকে তুমিও ভালোবাসো, আমি ভালোবাসি। আমরা সকলে ভাই বোন। এখন আমি তোমাকে ভালোবাসি, এইটা হচ্ছে প্রথম। এবং তারপরে কি করি? 3 পদ, যে তার আজ্ঞা সকল পালন করি। তার আজ্ঞাটা কি? একটাই আজ্ঞা, আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও তেমনি সকলকে ভালোবাসো। সকলকে বলতে নিজের ভাই বোন। এখন যারা ভাই বোন হয় নাই, তারা, যারা, তাদেরকে আমরা বলবো, কিন্তু তারা যদি বারবার রিফিউজি করে, শুনবে না, করবে না, আসবে না, আমরা তখন কিছু করতে পারি না। আমরা প্রার্থনা করতে পারি, কিন্তু আমরা তাদের সমালোচনা করছি না, কিছু করছি না, মন্দ গাইছি না, কোনো কিছু করছি না। আমরা তাদের জন্য প্রার্থনা করছি, তাদের জন্য। কিন্তু তারা যদি এমন ঈশ্বর বিরোধী কথা বলে, সেখানে কিন্তু আমরা তাদের সঙ্গে রাগ করছি না, কিন্তু আমি রাগ করছি। কিভাবে? যেমন মনে করেন, এই জুমে এককালে অতুল প্রসাদের গান গাওয়া হয়েছিল, আমি রাগে শেষ, গীতসংগীতে 139। যে কেহ তোমাকে দেশ করে। অতুল প্রসাদ কি আমরা সেবা করি না যিশুর সেবা করি? অনেক চার্চে, কালকে আমি একটা চার্চের একটু ভিডিও দেখছিলাম, তারা বাংলাদেশেরই, বা মানে ইন্ডিয়া না বাংলাদেশ আমি জানি না, তারা রবি ঠাকুরের গান গাচ্ছে। আমরা কি রবি ঠাকুরের গান গাই না যিশুর গান গাই, সেবা করি? রবি ঠাকুর কি স্বর্গে গেছে? রবি ঠাকুর কি যিশুকে গ্রহণ করেছে?
না। তাহলে আমি তার গান কি করে গাইব? ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। কে করবে? কোন প্রভু ক্ষমা করবে? যিশু প্রভু। সব সময় যিশু প্রভু। বুঝতে হবে আমি তখন রাগ স্বর্গীয় হব। স্বর্গীয় আমি প্রভু ক্ষমা যেমন করুন। আপনারা যখন এই যে মাঝে মাঝে আমার প্রচারের মধ্যে কথা বলেন, ঘরের কথা বলেন, আমি প্রথমে আপনাদের বুঝাই, হাত পা ধরি, ধরে মাফ চাই, বলি প্লিজ করেন না করেন না। তারপরে যখন করতে থাকতেন আগে, আমি তখন রাগ হয়ে যেতাম। কেন? বাইবেলে আছে, সাধু দাউদ বলছেন, যারা তোমাকে দেশ করে, কারণ এইটা হলো ঈশ্বরের অসম্মান করা। দেশ মানে কি? ঈশ্বরকে অসম্মান করা। আমি যার পণ্যায় দেশে তাদের দেশ করি, তাদেরকে আমারই শত্রু মনে করি। সুতরাং কম্প্রোমাইজ লাইফ হইতে পারে না কোনোদিন। খ্রিস্টীয় জীবন কোনোদিন কম্প্রোমাইজ না। টাইটেল দেবে কভেনেন্ট অফ লাভ, লাভ কভেনেন্ট। আমরা সকলকে ভালোবাসি এবং ঈশ্বরকে ভালোবাসি এমন ভাবে যে সেখানে ঈশ্বর আপনার নাম জানেন, আমিও ঈশ্বরকে জানি, বিশ্বাস করি না, জানি। ইন্টিমেট রিলেশনশিপ, বাবার সঙ্গে আমেন। সন্তান, মার সঙ্গে ঘনিষ্ঠতা। বাচ্চাটা গিয়ে মার বুকের মধ্যে মাথা রেখে শান্তি পায়। এই রকম ঘনিষ্ঠতা, যার জন্য আমি জানি, আমি বিশ্বাস করি না, আমি জানি। সাধু পৌল কন্টেম্পোরারি ট্রান্সলেশনে বলছেন, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি যাকে আমি, কাকে আমি বিশ্বাস করিয়াছি। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন আপনি কাকে বিশ্বাস করেছেন। আমি জানি, আমি আমার প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি, আর প্রভু যিশুও আমাকে বিশ্বাস করিয়াছেন। এইটাই হলো এখন আমার প্রশ্ন, যে সত্যি কি আমরা এই উত্তর দিতে পারি? ভয় উপরে তো চলে গেলাম, প্রভু যিশু কি আমাকে বিশ্বাস করতে পেরেছেন? যদি বিশ্বাস করতে পারেন, আপনি যা প্রভু যিশু যা বলেছেন, আজ্ঞা সকল পালন করি। প্রভু বলছেন, আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর, আমি তোমার সমস্ত কিছু প্রোভাইড করি, তুমি আমার, তুমি আমার। আরো অন্য 7,000 প্রতিজ্ঞা, সব আপনার। আপনি যখনই এইটা বিশ্বাস করলেন, যখনই প্রার্থনা করলেন যিশু নামে, আমার সমস্ত প্রবলেম সলভ হইয়া গেল, তখনই আপনি কল্পনা করছেন যে যিশু আমার জন্য কি করেছেন। যেই কল্পনা করলেন, ভিতরে নিতে লাগলেন, একবার না, দুইবার না, প্রতিবারই বলতে লাগলেন, যিশু নামে আমার হার্ট সুস্থ, যিশু নামে আমার মাথা সুস্থ। কল্পনা করলেন, যিশু সঙ্গে সঙ্গে স্বর্গে থেকে নেমে আসলেন, নেমে এসে আপনার নিজের, আপনার আমার মতন বডি নিয়ে আপনার আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, যিশাইও ভাববাদী মথি 8 অধ্যায়ে, that this proved the verse that he took all our sicknesses and removed our diseases. তিনি, আপনি আমাদের সমস্ত দুর্বলতা গ্রহণ করলেন এবং ব্যাধি সকল তুলে নিলেন। সঙ্গে সঙ্গে আপনি কল্পনায় 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 ইটস গন। আপনি দেখলেন যিশু নামে, সঙ্গে সঙ্গে আপনি অনুভব করতে লাগলেন যে স্বর্গদূতরা এসে আপনাকে সেবা করা শুরু করে দিয়েছে। আপনার যা দরকার সবকিছু নিয়ে আসছে। কেন করছেন? কভেনেন্ট অফ লাভ। আমরা যে ঈশ্বরকে ভালোবাসিয়াছিলাম এমন নয়, তিনিই আমাদেরকে প্রথম ভালোবাসিলেন। আমরা তার ভালোবাসা জেনে এখন ভালোবাসা শিখছি। ইজ দ্যাট ক্লিয়ার? আপনার প্রভুর ধন্যবাদ করি যে আপনাদের অনেক আমেন। উন্নতি, আমিন। অনেক উন্নতি হচ্ছে। আমার কিছু যারা স্নেহাস্পদ, এখানে আমেন। সবাই আপনারা স্নেহাস্পদ, তার মধ্যে অনেকেই এমন উন্নতির দিকে যাচ্ছেন, অ্যান্ড আই এম সো হ্যাপি।
ঈশ্বর দেখে হাসছেন। হি স্মাইলিং অ্যাট ইউ, তিনি আপনাকে দেখে তাকিয়ে হাসছেন। মাই চাইল্ড, তুমি কোথায় আমার কাছে স্বর্গের কাছাকাছি উঠে আসছো। আমি আপনাদের অনেক মাস আগে বলেছি যে আমরা এই চার্চকে এই জায়গায় নিয়ে যাব যে আমরা এইভাবে একেবারে সেই মেঘের কাছে গিয়ে থাকব, শয়তান যেখানে আছে তার উপরে গিয়ে থাকব, আর যিশু আসবেন ওইখান থেকে বুম করে চলে যাবে। ওই জায়গায় প্রভু আপনাকে আমাকে নিতে চান। দেখলেন, আমি নিজে জানতাম না, আমি ভাবছিলাম যে পবিত্র আত্মার উপরে কথা বলবো, এবং আমি যেটা অ্যাপ্লাই করতেছিলাম কয়েকদিন যাবত নিজের লাইফে সেটাই বললাম, কভেনেন্ট অফ লাভ। তখন আর আপনার ভয় নেই। কোনো প্রশ্ন আছে নাকি? তাই বলেন। কারো আঙ্কেল প্রার্থনার আজকের বাক্য খুব আকর্ষণীয় ছিল, খুব আকর্ষণীয় ছিল, খুব টেনেছে, প্রচন্ড টেনেছে আমাকে আজকে। কে নাম? আজকের ও আচ্ছা, বাক্য রিনা। এত আকর্ষণীয় ছিল, প্রচন্ড টেনেছে। আমি রিনা মল্লিক বলছি। হুম। খুব আকর্ষণীয় ছিল আজকের বাক্য, খুব হালেলুয়া। প্রচন্ড অন্যরা টেনেছে কি, আমাকে আজকে। অন্যদের কিরকম অবস্থা? তো রিনা মল্লিক নাইলে শুনলাম যে তা বুঝতে পারে। এই সমস্ত প্রচারগুলো ক্লাসিক্যাল প্রচার, এগুলো আপনাদের শোনা Amazing, দরকার। amazing, amazing. আমি ভাবি যে যদি আমি এগুলো ইংরেজিতে প্রচার করতাম অনেকেই শুনতো, কিন্তু প্রভু বাংলা ভাষাভাষীদের জন্য সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ অবহেলা করেন না। হালেলুয়া। আমেন। ঈশ্বরকে আমেন। ধন্যবাদ দিই যে ঈশ্বর হালেলুয়া। আমাদের, আপনার মতন একজন ধন্য হালেলুয়া। যিশু, দাসকে ধন্য যিশু, দিয়েছেন ধন্য আমাদের আমেন। যিশু। জন্য, বাক্য বোঝানোর জন্য একজন দাসকে দিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, মহানামের ধন্যবাদ দিই ঈশ্বরকে। আপনাকেও ধন্যবাদ। আমাকে না, আমেন। সব ধন্যবাদ প্রভু যিশু। আমেন, ঈশ্বরকেও আমেন। ধন্যবাদ, আপনাকেও না ধন্যবাদ। না, আপনার মতন একজন ঈশ্বরকেই দাস আমরা ধন্যবাদ। পেয়েছি। না, ঈশ্বরকে ধন্যবাদ। ওখান আপনার থেকে মতন আমাকে একজন এক, দাসকে পেয়েছি। এই বাক্যের জন্য আমরা একজন দাসকে পেয়েছি। ঈশ্বর দিয়েছেন আপনার সেটা মতন একজন ঈশ্বরকে দাসকে। ধন্যবাদ দেবেন। আস্তে তার জন্য কিন্তু আস্তে ঈশ্বরকে আমাকে ধন্যবাদ। চুপ করেন, এক প্লিজ সেকেন্ডের প্লিজ জন্য আমি ধন্যবাদ পাওয়ার যোগ্য না। আস্তে আস্তে বলুন, তাড়াহুড়ো করলে সবাই লাইভে যাচ্ছে, ধীরে ধীরে বলুন। আপনি চিন্তা করতে পারলেন যে অনেকে মিস করেছেন যে বিশ্বাস করি প্রভু যিশু আমাকে ভালোবাসেন। আপনি আপনার আপনার সন্তানকে ভালোবাসেন। এখন আপনাকে বিশ্বাস করতে হচ্ছে যে আপনি সন্তানকে ভালোবাসেন। আপনার নাম রক্সি, রক্সিকে বিশ্বাস করতে হচ্ছে যে তার নাম রক্সি? না, জানা। একইভাবে আমরা জানি যে প্রভু আমার অন্তরে বাস করেন। এখন রক্সিকে কি সারাদিনে কেউ ডাকে? নিশ্চয়ই কেউ ডাকে। আর রক্সি কি সাড়া দেয়? না, রক্সিকে কেউ সারাদিনে ডাকে না। অনিল ঋষিকে কি কেউ সারাদিনে ডাকে? নাকি না কেউ ডাকে না? উত্তর দেন। ডাকে আঙ্কেল। তো অনিল ঋষিও জানে না, রক্সিও জানে না যে তাদেরকে ডাকা হয় কিনা। অবশ্যই ডাকে, এবং তারা যেই বলে রক্সি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলুন। যেই বলে অনিল, বলুন। একইভাবে যিনি আপনার অন্তরে, তিনি আপনার নাম ধরে বলছেন অনিল, আপনি বলছেন হা প্রভু, বলো। কি করে রিসিভ করতে হয়, কি করে শুনতে হয়। শুধু প্রার্থনা নিজে একসঙ্গে করে গেলেন আপনি, সময় নাই শোনার। আমি শুধুমাত্র বললাম রক্সি বলে গেল খালি কথা, কিন্তু রক্সিকে নাম ধরে ডাকার কোনো সময় নাই। বোঝাতে পারলাম?
তখনই তিনি, আপনি যখন কল্পনা করলেন, প্রার্থনা করলেন যিশু আপনার মধ্যে, তখনই তিনি বলছেন আপনার ভিতরে শান্তি এসে যাবে। আমি তোমাকে সুস্থ করিয়াছি, আমি তোমার টাকা জোগাড় করিয়া দিয়াছি, আমি তোমার সমস্ত ভাবনার ভার তুলিয়া লইয়াছি। বুঝানো গেল? সব বাইবেল ভার্স দিতে পারি। কি আপনাদের কেউ ডাকে নাম ধরে? কেউ না, কখনো কেউ ডাকে না? ডাকে ডাকে নাম ধরে ডাকে অনেকে আপনি ডাকে উত্তর এখন দেন। ডাকে আঙ্কেল ডাকে। আজকে এই এখন জিনিসগুলো কম যদি ডাকে। জানতো, চার্চ যদি জানতো যে ভয়টাকে, যে 10টা পয়েন্ট দিয়েছিলাম, খালি ভয়, যিশু নামে চলে যা, ওই কর, এগুলো তো কোনো কাজ হবে না, যেগুলো আপনাদের এই 3 দিন শিখিয়েছি। আর আজকের এই প্রচারটা যদি জানতো, তাইলে অনেক চার্চের লোকরা কেউ বিপদ আপদে পড়তো না। গতকাল আমাদের একজন প্রিয়, আমি প্রার্থনাও করেছিলাম যে সুস্থ হবে, কিন্তু আত্মীয় স্বজনরা কেউ বিশ্বাস করতে পারে না। মনে হয় যেন তারা চায় যেন তাড়াতাড়ি চলে যাক। চলে যাওয়ার আগেই তারা প্রার্থনা সভার অ্যারেঞ্জ করে ফেলেছে যে উৎসর্গ করে, এবং সেখানে বলছে তার বাবা তার আত্মাকে মানে ঈশ্বরের হাতে সমর্পণ করেছে। কিন্তু বাধাকারীও যে লোক আছে এরা তো জানে না, তারা চলে গেল। যাক, স্বর্গে গেছে, তার কারণও আছে, কারণ আমি জানি কেন স্বর্গে গেছে। আমার যদি ভুল না হয়, আমার মনে আছে যে আমি ফোন করে একদিন ওর জন্য প্রার্থনা করলাম, ওকে 10 সেকেন্ডের প্রার্থনা আমি করিয়েছিলাম। এই জন্য আপনাদেরকে বলি, যত জনকে পারবেন বলবেন ঈশ্বরের কথা, 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে ফেলেন, তারপরে জুমে আনতে চেষ্টা করেন। আপনার টাকা পয়সা সব কিছু চলে আসবে। ইউ ডোন্ট নিড টু ওয়ারি। প্রবলেম আসতে পারে, কিন্তু প্রবলেম আসলে কি হবে? 1 পিটার চ্যাপ্টার 5 ভার্স 10, আপনার সাফারিং একটু হলো, ইনস্ট্যান্টলি তারপরে আপনি ইউ আর ইন দ্য ইটার্নাল গ্লোরি। ইটার্নাল গ্লোরি চিন্তা করা যায়, যেটা ইসরায়েল জাতি নিতে পারতো না। তারা বলল, মসি আমরা চাই না, আমরা চাই না, তুমি কথা বলো। আর আজকে আমরা গ্লোরিকে ভয় পাই না, আমরা চাই আরো গ্লোরি আমার মধ্যে আসুক। কি হয়েছে ডিসি কর্মকার? আমাদের বাইবেলের গ্রামার কি কি করলাম বুঝি নেই, কি বলতে চান? বাইবেলের একদম রুটে আপনি চলে যাচ্ছেন। আমরা বাইবেলটাকে যেভাবে দেখছি, তাতে একদম রুট থেকে দেখছি, মানে এত সুন্দরভাবে আপনি বোঝাচ্ছেন ব্যাপারটাকে, যে আমরা একদম বাইবেলের ভেতরে ঢুকে যাচ্ছি। এত সুন্দরভাবে স্যার সেইভাবেই আমরা তো কখনো আপনাকে কখনো বুঝতে। বুঝিনি, কখনো স্যার বুঝিনি আপনার মুখ থেকে। থ্যাংক ইউ, প্রেজ গড। ঈশ্বর বোঝাচ্ছেন, আমি না। গড ইজ ডুইং ইট, ইটস নট মি, আপনার ইটস অল আপনার গ্লোরি টু মুখটা হিম, ব্যবহার করতেন। ইন জিসাস নেম। তাহলে দেখেন যে আপনি যখনই এইটা এতটা বুঝতে পারলেন, আপনাকে ইটার্নাল, আপনি একটু কষ্ট হয়েছে, বোঝেন না, এই জন্য কষ্ট হয়েছে, অসুস্থ ছিলেন কিছুদিন, বা টাকা পয়সার অভাবে ছিলেন, কিন্তু এখন আপনাকে তিনি এস্টাবলিশ করছেন, প্রথমে নিচ্ছেন ইটার্নাল গ্লোরিতে। ইটার্নাল মানে এই গ্লোরি জীবনে শেষ হবে না। গ্লোরি মানে ঈশ্বরের গৌরব। এই গৌরব অনেক দিন আরো যদি কখনো সুযোগ হয় আলোচনা করব, কারণ গৌরব শব্দটা বিরাট বিস্তৃত শব্দ। তারপরে গৌরব আপনাকে এস্টাবলিশ করছেন। বাংলা বাইবেল পড়ো না, এখানে কি কি আছে? 5 অধ্যায় 10 পদ, আমি জানি না বাংলা বাইবেলে কতটা। 1 পিতর 5 অধ্যায় 10 পদ। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদেরকে খ্রিস্টে আপনার
অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন। তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদেরকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। আমেন। দেখলেন বদ্ধমূল কোন জায়গায়? প্রেমে। কোথায়? লাভ কভেনেন্ট, এফেসীয় 3 অধ্যায়ে। রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ। আপনার রুট ইন লাভ, যার জন্য আপনি যিশুকে জানেন। যিশুকে বিশ্বাস, প্রথমে যখন যারা আসছে তারা বিশ্বাস করছে, আমরাও এককালে বিশ্বাস করছি, এখনো বিশ্বাস করি, কিন্তু ওর থেকে ঊর্ধ্বে ইন্টিমেট রিলেশনশিপ। জানা মানেই হলো ইন্টিমেট রিলেশনশিপ, মা সন্তানের ইন্টিমেট রিলেশনশিপ। বোঝাতে পারলাম? যদি আপনারা এটা নিয়ে কোনো হয় আবার শোনেন, প্রয়োজনে আমি আবার আগামীকালকে কিছু বলবো। তবে পবিত্র আত্মারও কি কি কাজ, পবিত্র আত্মা কি করে মানুষকে সুস্থ করে, নানা ভাষা কি করে সুস্থ করে, পবিত্র আত্মায় কয়টা, এই 9টা দান কয়টা ভাগে মেইনলি বিভক্ত, সব কিছু শেখাবো, বলবো। যদি আপনারা সেটা করেন। আমরা নতুন কেউ আছেন নাকি? কারো প্রার্থনার দরকার নাকি? নতুন কেউ আছেন নাকি? অথবা আমার সঙ্গে সঙ্গে সকলে এই প্রার্থনা করেন, যদি কেউ অসুস্থ থাকেন সুস্থ হয়ে যাবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন ক্রুশে তুলে নিয়েছেন এবং নরকে ডাম্পিং করে দিয়েছেন। এবং নরকে ডাম্পিং করে দিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ। তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিয়াছি এবং হৃদয়ে বিশ্বাস করিয়াছি যে আমি প্রভু, যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। তিনি আমার অন্তরে আছেন তিনি আমার অন্তরে আছেন এবং আমি ধার্মিক হইয়াছি। এবং আমি ধার্মিক হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হাফিজ বাবা, প্রভুর ভোজ পরিচালনা করো। যখনই ইন্টিমেট রিলেশনশিপ হয়, মা সন্তান গিয়া মাকে বিভিন্নভাবে আদর করে, মানে করে, মা সন্তানকে বিভিন্নভাবে আদর করে, বিভিন্ন নামে ডাকে, ডাকে না? আমি অনেক আগে শিখিয়েছিলাম ঈশ্বরের কতগুলো নাম, কারো মনে আছে? যাই হোক, হাফিজ বাবা, কি তুমি কোথায় আজকে? না, ঠিক আছে, আমি আছি। হ্যাঁ, আসুন আমরা প্রভুর ভোজে এগিয়ে যাই। আমি প্রেরিত তার 2 অধ্যায় থেকে দেখছি যে বিশ্বাসীদের চাল চলন। আমি যখন বিশ্বাসী হয়েছি প্রভুতে, আর তখন আমার চাল চলন কেমন হবে। আর সেই লোকেরা সবসময় প্রেরিতদের কথা শুনতো এবং একসাথে প্রভুর ভোজ গ্রহণ করত, একসাথে প্রার্থনা করত এবং প্রার্থনায় সময় কাটাতো এবং সবাই অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ ভয়ে এবং সম্মানের সহিত অনেক আশ্চর্য কাজ তারা করত এবং সবসময় তারা একে অপরের দরকারে সাহায্য করত। তারা প্রতিদিন উপাসনায় ঘরে এবং বাড়িতে মিলিত হয়ে
একসাথে সরল চিত্তে আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করতো ও প্রভুর ভোজ গ্রহণ করতো। ঠিক তেমনি ভাবে আজকের এই প্রথম যুগের মন্ডলীর মতো আমরা ছোট ছোট ফেলোশিপ আমরা তৈরি করেছি। আমাদের বাড়িতে হয়তো 2 কি 3 জন আমরা আছি, যে যেখানে আছি। আমরা প্রত্যেকে ঈশ্বরের বাক্যের দ্বারাই সমৃদ্ধি পাচ্ছি। আমাদের জীবন ঊর্ধ্বত থেকে ঊর্ধ্বতরে চলে যাচ্ছে, আমরা সাক্ষ্য দিচ্ছি। আর সবকিছু গৌরব পাওয়ার যোগ্য একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের পরিত্রাতা, মুক্তিদাতা প্রভু যিশুরই। আর সেই জন্যে সেই স্বয়ং তিনি অর্থাৎ প্রভু যিশু মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিল, মরিয়মের গর্ভে পবিত্র আত্মার জন্ম নিয়েছিল, আমরা সবাই জানি। এবং তিনি মাত্র 33.5 বছর বেঁচে ছিলেন আপনার আমার পাপের জন্য। ক্রুশের উপরে বলি হয়েছিল আপনাকে আমাকে বাঁচানোর জন্য। তার সেই পবিত্র রক্ত দিয়ে আমরা পবিত্র হয়েছি, শুচি হয়েছি। এবং তিনি কবরস্থ হয়েছিলেন, কবর প্রাপ্ত হয়েছিলেন, কবর থেকে 3 দিনে উঠেছিলেন। এখন তিনি পিতা ঈশ্বরের ডান সাইডে বসে আছেন, আবার আসবেন আপনাকে আমাকে নিতে। কিন্তু আপনি আমি যদি প্রস্তুত না থাকি, যদি সেই যোগ্যতা অর্জন করতে না পারি, তাহলে কখনোই যেতে পারবো না। আর সেই জন্য আমরা বিশ্বাস করেছি অন্তর থেকে যে প্রভু যিশু আপনার আমার সমস্ত রকমের পাপ ক্ষমা করে ধার্মিক বানিয়েছে। আর আমরা এখন ধার্মিক, আমরা তার যোগ্য সন্তান হয়েছি বিশ্বাসে। এবং সেই হিসেবে আমরা প্রতিদিন মিলিত হই বাক্যের দ্বারা, আমরা আরো উন্নত করছি, আমরা আরো এগিয়ে যাচ্ছি। আমাদের জীবনে প্রভু সেই বাক্য আমাদেরকে সবসময় শিক্ষা দিচ্ছে, চেতনা দিচ্ছে, সংশোধন করছে, এবং আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি। আর ঠিক তদ্রূপ যে প্রভুর আদেশ অনুসারে যে তিনি তার নিজেকে যে ক্ষতবিক্ষত করেছিল, এবং তিনি আপনার আমার জন্য এই কথা উচ্চারণ করেছিল, লও ইহা আমার শরীর এবং আমার সে পবিত্র রক্ত যা তোমাদের জন্য দেওয়া হলো। আমরা বিশ্বাসে এখন তা সে দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। আর সেই জন্য আমাদের যার সামনে যা আছে, সে রুটি বিস্কুট, সেটা চিহ্ন স্বরূপ আমরা তা গ্রহণ করব এবং বিশ্বাসে আমরা ভোজন পান করব। দয়াময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে প্রণাম করি যে তুমি আমাদের জন্য যা চিহ্ন স্বরূপ করে গেছো তার সর্বজনীন, এবং পৃথিবীর সমস্ত জাতি অর্থাৎ যারা বিশ্বাসী তারাই জানে, অন্যরা কেউ জানে না যে কি গোপন রহস্য তোমার সেই রক্ত এবং মাংসের মধ্যে দিয়ে গেছে। এতে আছে শক্তি, সাহস, বল, সৌন্দর্য, ধৈর্য, সম্মান, ধন সম্পদ, এভরিথিং লুকিয়ে আছে। আর সেটাই তুমি আমাদের জন্য দিয়ে গেছো। আমরা বিশ্বাসে তাহা গ্রহণ করতে যাচ্ছি প্রভু। আমরা সমস্ত বিশ্বের সমস্ত ভাই বোনেরা একসাথে মিলে তোমাকে সম্মান করি, তোমাকে প্রেম করি, তোমাকে ভালোবাসি, এবং তোমার শরণার্থে আমরা গ্রহণ করছি। কারণ তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র দেহ এবং রক্ত আমাদের জন্য দিয়ে গেছে। আমরা ইহা স্মরণ করি, এবং যারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি, যারা এখন অনেক দূরে আছে, তোমার সেই আদেশ অনুসারে আমরা যাব এবং অন্যের কাছে তুলে ধরব, এবং যিশু তিনি যে কি করেছেন আমাদের জন্য তা বলবো। আর আমি জানি 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 তুমি আমাকে ভালোবাসো। আর সেই জন্য পিতা পুত্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের সম্মান দিয়ে প্রভু আজকে আমরা এখানে এসেছি। দয়াময় ঈশ্বর, প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করে দিলাম। যে যেখানে যে অবস্থায় আছে, আমরা তোমার সেই পবিত্র মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। তুমিও আমাদের সঙ্গে আছো, একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে গ্রহণ করছি। ধন্যবাদ দিই প্রভু। আমি দেখতে পাচ্ছি সব আমরা একসাথে মিলে একই টেবিলে বসে আছি।
স্বর্গদূতেরা দেখছে, তারা হাসছে প্রভু। হ্যাঁ প্রভু, তোমার কৃতজ্ঞতা জানাই যে সৌভাগ্যবান আমরা। সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই পবিত্র ভোজ আমরা যিশুর নামে গ্রহণ করছি। আমেন, আমেন। আমেন। হালেলুয়া। Hallelujah. He is Lord. He is Lord. He has risen from the dead. He is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. Hallelujah. Lordship, daily lordship স্বীকার করবেন যে প্রভু যিশু আমার জীবনের প্রভু। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব। আমাদের প্রেমময় শোনা করি যাচ্ছে না। আজকে তোমার জীবন্ত বাক্য নিয়ে তোমাকে আমরা গৌরব দিই, কারণ তুমি হালেলুয়া। ধন্যবাদ প্রভু। প্রভু দয়াময়, তোমার কাছে অবনত হৃদয় আমরা কৃতজ্ঞতা জানাই তোমার স্বর্গীয় বাক্যের জন্য, বাক্যের জন্য প্রভু, যে বাক্য আমাদেরকে সর্বদা এক অনুগ্রহের মধ্য দিয়ে তোমার স্বর্গীয় আবাসের দিকে নিয়ে যাচ্ছে, তাই তোমার গৌরব করি মঙ্গলাপিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমার মহিমা প্রকাশ করি মঙ্গলাপিত। আমাদের জীবন প্রভু তোমাতেই গুপ্ত আছে বলে আমরা সুরক্ষিত আছি, এবং তোমার প্রেমের মধ্যে আছি বলে প্রেমিত আমরা তোমার অনুগ্রহ আমরা বুঝতে পারছি আস্তে আস্তে করে প্রভু। এবং তুমি আমাদের ঊর্ধ্বের দিকে নিয়ে যাচ্ছ প্রভু, লেভেলে প্রভু, যে লেভেলে প্রভু তুমি আমাদেরকে সর্বদা দেখতে চাও, তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। এবং তোমার পবিত্র দেহ, তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা শক্তিশালী হলাম, বলবান হলাম, এবং আমরা সুস্থতা লাভ করলাম। তোমার বাক্যের প্রতিজ্ঞা আমাদের জীবনে তুমি স্থিরীকৃত করলে, আমরা আনন্দ সহকারে এটি গ্রহণ করে আমরা স্বর্গীয় আশীর্বাদ আমরা লাভ করলাম। ধন্য পিতা, ধন্য তোমার নাম। প্রত্যেকটি ভাই বোন, প্রত্যেকটি সদস্য তোমার দয়া, অনুগ্রহ, ভালোবাসায় আমাকে রেখেছো, তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। শ্রদ্ধেয় পাস্টরকে রাখি প্রভু, তার জীবন দ্বারা তুমি শুদ্ধ পূজিত আরো গৌরবান্বিত হও প্রভু যিশু। তোমার সত্য প্রকাশ করো, যেন মানুষ সত্য যেন স্বাধীন হয়, মুক্ত হয়, এবং তোমার পরিত্রাণে আনন্দ হৃদয়ে যেন বুঝতে পারে, এবং স্বর্গপূর্ণ হবে এবং নরক শূন্য হবে প্রভু। সেইভাবেই তুমি আমাদের গঠন করছো। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সবাই আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।
আমেন। জয় যিশু। আমেন। জয় যিশু। আমেন